এখন আমরা শিখব 24 নম্বর অঙ্ক। তো 24 নম্বর অঙ্ক কি বলতেছে, সমাধান করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটাকে সূক্ষ্মকোণ। আচ্ছা, থিটা সূক্ষ্মকোণ বলতে বোঝাচ্ছে কি, এইখানে যে থিটাটা আছে সেই থিটা ডিগ্রির কোণটা কি হবে, জিরো থেকে কি হতে হবে, জিরো থেকে বড় হতে হবে। আচ্ছা, এইটা একটা গেল। কিন্তু 90 থেকে কি হওয়া লাগবে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। যেহেতু আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা জানি কি, যে জিরো থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তার মানে আমার এইখানে যে সমাধানটা আসবে, এইখানে এই সমাধানের যে কস, এইখানে যে থিটা আছে সেই থিটাটার কি হবে, সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণের সংজ্ঞা কি, জিরো থেকে বড় এবং 90 থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমরা সমাধান করি। আচ্ছা, এখন যেহেতু এই সমাধানটা করতে হবে, তাহলে আমি এই পাশে ডান পাশে যেটা আছে সেটাকে কোথায় নিয়ে আসে, বাম পাশে নিয়ে আসে। তাহলে কি আসতেছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যে এখানে কি আছে, sin স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে, এখানে 5 cos থিটা আছে। যদি 24 নাম্বার টাইপের এরকম অঙ্ক থাকে, তাহলে কি করবে, এই যে sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটাকে তুমি cos এ রূপান্তর করবা। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমি cos কে sin এ রূপান্তর করব না? কারণ এইখানে দেখো 5 cos থিটা, যদি এখানে sin থিটা থাকতো, যে 5 sin থিটা, তাহলে আমি অবশ্যই কি করতাম, এই cos কে sin এ কনভার্ট করতাম। তাহলে এই cos স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস, আচ্ছা এটা না, তাহলে cos কে ঠিক রাখলাম, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেটে রাখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান সমান 0। আচ্ছা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। তাহলে cos স্কয়ার এবং cos স্কয়ার, তাহলে দুইটা cos স্কয়ার, তাহলে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন এই অংশটা কি অনেকটা আমার মিডল টার্ম হচ্ছে, তাহলে কি এটা মিডল টার্ম উৎপাদক করতে হবে। তাহলে আমি কি করতে পারি, 3 এবং 2 গুণ করি, তাহলে 3 দুগুণ 6, 6 যদি হয় তাহলে কাটাকাটি করে যোগ বিয়োগ করে এই যে 6 পাইলাম, এই 6 কে যোগ বিয়োগ করে যেভাবে হোক আমাকে কি আনতে হবে, প্লাস 5 আনতে হবে। আচ্ছা, কিভাবে আনতে পারি, যদি আমি এই যে কি করলাম 3 এবং 2 গুণ করলাম, গুণ করলে হলো কত, 6, 6 কে যদি আমি লসাগু করি, তাহলে কি 3 2 এবং 3 পাচ্ছি, 2 এবং 3 যদি পাই, তাহলে দেখা যাচ্ছে যোগ করলে আসতেছে কি আমার, এই যোগ করলে 3 এবং 2 যোগ করলে হচ্ছে 5, কিন্তু আমার এখানে কি, এটা এখানে প্লাস আর এই যে মাইনাস চিহ্ন সহ করলে হচ্ছে হলো -6। আর মাইনাস তো আমার আসতেছে না, তাহলে আমি কি করতে পারি, এখন এরকম করতে পারি কিনা, যে 6 মাইনাস 1 সমান সমান কত আসতেছে, 5। 5 যদি আসে তাহলে কি আসতেছে, +5, তাহলে +5 পাচ্ছি। কিন্তু যদি 6 প্লাস 6 গুণন -1 যদি গুণ করি, দিন শেষে কত আছে, -6। তার মানে -3 এবং গুণন +2 গুণ করলে কত আছে, -6। তাহলে -6টা আমি পাচ্ছি, সাথে এই যে এইটা 6 + 6 -1 যোগ বিয়োগ করলে হচ্ছে +5, তাহলে আমি কি +5টা পাচ্ছি। তাহলে লিখতে পারি
টু কজ স্কোয়ার থেটা প্লাস 6 cos theta minus cos theta minus 3 ইকুয়াল 0। তাহলে কি কমন যাচ্ছে 2 cos theta, তাহলে এখানে কি আছে যে cos theta প্লাস 3, আর এখানে কি মাইনাস কিছু কমন যায়, তাহলে কি কমন যায় শুধু 1, তাহলে মাইনাস 1, তাহলে এখানে কি আছে cos theta মাইনাস মাইনাসে প্লাস 3। আচ্ছা, তার মানে এই অংশে প্লাস cos theta প্লাস 3 এবং cos theta প্লাস 3 যদি এইটা সেম হয় তাহলে আমার অঙ্কটা কি আছে সঠিক আছে। তাহলে এখন আমি এগুলো লিখতে পারি 2 cos theta মাইনাস 1 এবং cos theta প্লাস 3 সমান সমান কত 0। তাহলে আমরা এটা কি করতে পারি হয় অথবা রূপান্তর করতে পারি। তাহলে হয় 2 cos theta minus 1 equal 0, তাইলে 2 cos theta equal 1, তাহলে cos theta equal 1 divided 2। আচ্ছা, 1 divided 2 cos এর 1 divided 2 কোথায় আছে 60 ডিগ্রিতে আছে, তাহলে আমি লিখতে পারি cos theta equal cos 60 ডিগ্রি, তাহলে cos cos কাটা, তাহলে theta সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, এটা হলো হয়, এখন কি আছে অথবা cos theta plus 3 equal 0, তাহলে cos theta equal minus 3। আচ্ছা, minus 3 এর ভিতরে কি আছে minus 3, cos theta এই যে পাঁচটা যে অনুপাত 0 30 45 60 এর ভিতরে দেখা যাচ্ছে -3 বলতে কোনো শব্দ নাই, তাহলে এটা কি আসছে ইহা গ্রহণযোগ্য নহে। তাহলে উত্তর কি শুধু এটা এরকম, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, তাহলে উত্তর কি শুধু থিটা সমান সমান 60 ডিগ্রি। এখন আমরা শিখব 9.2 এর 25 নম্বর অঙ্ক। তো 25 নম্বর অঙ্ক কি বলতেছে, সমাধান করতে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে কি থিটা সূক্ষ্মকোণ। আমরা খুব ভালো করে জানি থিটা সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট হওয়া লাগবে, সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। তার মানে এইখানে যে থিটা কোণটা আছে সেই থিটা কোণটা কি কোণ হতে হবে, অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। আর সূক্ষ্মকোণ যদি না হয় তাহলে সেটা কি অঙ্ক আমাদের হবে না, কারণ প্রশ্নের শর্ত কি থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমরা 24 নম্বর অঙ্কে শিখছিলাম যে কোথাও কি ছিল 5 cos থিটা ছিল, তাহলে এখানে আছে কি 3 cos থিটা। যদি 3 cos থিটা থাকে তাহলে আমরা কি করব, এই যে sin স্কয়ার থিটা এইটাকে কনভার্ট করে কি করব আমরা cos এ রূপান্তর করব। আচ্ছা, এখন যদি এখানে cos স্কয়ার থিটা থাকতো আর এইখানে যদি sin থাকতো তাহলে কি করতাম, তাহলে এই যে এখানে 3 sin থিটা আছে, তাহলে এখানে কি করতাম এইটাকে cos কে কনভার্ট করে আমরা কি করতাম sin স্কয়ারে রূপান্তর করতাম। যেহেতু এখানে কি cos আছে তাহলে এই sin কে কি কিসে রূপান্তর করব, cos এ রূপান্তর করব। তাহলে আমরা একটু এভাবে লিখি এখন 2, আমরা খুব ভালো করে জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে sin স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos theta minus 3 equal 0। আচ্ছা, তাহলে 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equal 0। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি minus 2 cos square theta plus 3 cos theta প্লাস মাইনাস এখানে প্লাস 2 আর মাইনাস 3 বিয়োগ করলে যোগ বিয়োগ করলে কত আসে মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা,
তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে এইটা বাম পক্ষ, এই বাম এবং ডান উভয় পক্ষকে কি করে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে কি হয়, 2 cos স্কয়ার থেটা মাইনাস 3 cos থেটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানকার 2 এখানকার 1 গুণ করলে কত হয় 2। আমাকে তো এটা কি করতে হবে, উৎপাদক অথবা মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে কি আসে, 2 cos স্কয়ার থেটা মাইনাস, আমার 3 সাথে কি আসতে হবে মাইনাস, তাহলে যোগ বিয়োগ করে কি আসতে হবে মাইনাস। তাই 2 এর সাথে 1 গুণ করলে কত আসে, 2 এর সাথে 1 গুণ করলে 2। এই 2 কে যদি ভাঙি তাহলে 2 আর 1 আসতেছে, আর 2 আর 1 যদি আসে তাহলে আমি কি করতে পারি, 2 cos থেটা মাইনাস cos থেটা প্লাস 1 ইকুয়াল 0। এখন যদি এখানে মাইনাস এখানে মাইনাস লাগাই তাহলে কি হচ্ছিল, -3 হচ্ছে। আর যদি গুণ করি -2 গুণন -1 গুণ করলে কি আসে, মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2। তাহলে দেখা যাচ্ছে কি এই 2 এবং এই 1 গুণ করলে কত আসে 2। সেই হিসেবে কি আছে, আমার সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। যেমন এখানে প্লাস এখানেও প্লাস আছে, এখানে প্লাস অথবা মাইনাস এখানে প্লাস অথবা মাইনাস, কোনো যদি মাইনাস থাকতো তাহলে আমার কি আসতে হতো, অবশ্যই যেটাই করতে গুণ করে দিন শেষে আমার কি আনতে হতো, মাইনাস আনতে হতো। কিন্তু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কি হলো, প্লাস থাকা লাগবে। তাহলে আমার এখানে কি মাইনাস এবং মাইনাস আছে, তা মাইনাস মাইনাস গুণ করলে কি আসে প্লাস, সেই হিসেবে আমার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখন 2 cos থেটা যদি কমন নিই থাকে কত, cos থেটা -1, আর এখানে কি আছে শুধু কমন যায় 1, 1 যদি কমন যায় -1 যদি কমন নিই তাহলে এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস, cos থেটা মাইনাস আর প্লাসে -1 ইকুয়াল 0। তাহলে কি আসছে 2 cos থেটা -1 আর এটা হচ্ছে কি cos থেটা -1 ইকুয়াল 0। তাহলে আমি কি লিখতে পারি, হয় 2 cos থেটা -1 ইকুয়াল 0, তাহলে 2 cos থেটা ইকুয়াল 1, তাহলে cos থেটা ইকুয়াল 1/2, তাহলে cos থেটা ইকুয়াল হাফ কোথায় আছে, cos থেটার হাফ আছে 60 ডিগ্রিতে। তাহলে লিখতে পারি cos 60 ডিগ্রি, তাহলে থেটা সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা এটা গেল হয়। আর এই অংশ তাহলে কি অথবা cos থেটা -1 ইকুয়াল 0, তাহলে cos থেটা ইকুয়াল 1, তাহলে cos থেটা ইকুয়াল 1 কোথায় আছে, 1 আছে cos 0 ডিগ্রি, তাহলে কি cos 0 ডিগ্রি, cos cos কাটা থেটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে আমার যে থেটা এর মান, এই থেটা এর মান কি, একটা 60 ডিগ্রি একটা 0 ডিগ্রি, এই দুইটা মান কি বলতে শর্ত থাকতে হবে সূক্ষ্মকোণ। তার মানে 60 ডিগ্রি অবশ্যই 90 থেকে ছোট, এই থেটা ইকুয়াল কি 0 ডিগ্রি। তাহলে থেটা এর মান 0 ডিগ্রি পাইছি ভালো করে, তাহলে আমার মান কয়টা পাইছি আমি, দুইটা। থেটা একটা 60 ডিগ্রি আর একটা কত 0 ডিগ্রি, এই দুইটা মান পাইছি। কিন্তু আমার এখানে কি বলতেছে, থেটা সূক্ষ্মকোণের সংজ্ঞা কি, 0 থেকে বড় 90 থেকে ছোট। এটা কত পাইলে 0 ডিগ্রি পাইছি, 0 থেকে বড় হওয়ার কথা, তাহলে কি এটা হবে না, হবে কোনটা, থেটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে মানে কি এটা গ্রহণযোগ্য না, উত্তর কত, থেটা ইকুয়াল 60 ডিগ্রি। কেননা কারণ সূক্ষ্মকোণের কথা বলছে, সূক্ষ্মকোণের সংজ্ঞা বলতেছে কি 0 থেকে বড় হতে হবে কিন্তু 90 থেকে ছোট। কিন্তু এখানে দেখা যাচ্ছে থিটা এর মান 0 ডিগ্রি পাইছে, 0 ডিগ্রি তো পাওয়া যাবে না, অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হওয়া হবে। সেই হিসেবে আমরা কি 60 ডিগ্রির মান খাটে কিন্তু 0 ডিগ্রির মান খাটে না।